আজকের রেসিপি গুজরাটি স্পেশাল খান্ডভি। এটি খুব সহজে ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। আর এটা হয়ও যেমন সফট তেমন খেতেও হয় খুবই সুস্বাদু। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই খান্ডভি বানাবো। রাতের স্ন্যাক্স বা সকালের জলখাবার এমনকি স্কুলের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। এটা খুব সহজে তৈরি হয়ে যায় আর ইজিলি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বেসনের ঘোল তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তার সমপরিমাণে দই। আমি এখানে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন দইটা আমি এতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এতে কিছুটা পরিমাণে নুন। স্বাদ অনুসারে যতটা লবণের প্রয়োজন আমি ততটা লবণ এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি হালকা একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দেবো আদাটাকে আমি গ্রেট করে ব্যবহার করব। সেজন্য আদাটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। দেখুন এই গ্রেট করা আদাটা এতে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আর আদাটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং, দিয়ে এই সমস্ত ব্যাটারটাকে একটুখানি মিশিয়ে নেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা ফাইন ঘোল মতন তৈরি করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও একবার ঘুরিয়ে ঘোলটাকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এমনি একবার এরকমভাবে ঘষে নিলাম। এবার পরিমাণ মতন ধীরে ধীরে জল দেবো, দিয়ে খুব সুন্দর একটা ঘোল তৈরি করে নেব। দেখুন আমি জল দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে থাকছি আর ঘোলটাকে রেডি করে নিচ্ছি। এমনভাবে ঘোলটাকে তৈরি করতে হবে যাতে কোনো রকমভাবে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি খুব সুন্দরভাবে ঘোলটাকে তৈরি করে নিয়েছি। ঘোলটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়েছে। আমি এতে আবারও কিছুটা পরিমাণে জল তৈরি করে নিচ্ছি এটাকে একটু লিকুইডি করার জন্য। দেখুন আমি খুব সুন্দরভাবে ঘোলটাকে রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, ঘোলটাকে আমি ছেঁকে নেবো। যে সমস্ত শক্ত অংশ রয়েছে সেটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। এবার কড়াটাকে আমি গ্যাসে বসিয়ে নেব। এবার স্প্যাচুলা আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। প্রসঙ্গত বলে রাখি গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো এবং এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো যাতে কোনো লাম্পস না পড়ে। কিছুক্ষণ পরে দেখবেন এটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করছে। এইভাবে আমি 5-6 মিনিট নাড়িয়ে নিয়েছি। দেখুন এটা ধীরে ধীরে ঠিক হচ্ছে। এটা আরও কিছুটা পরিমাণে ঠিক হবে। দেখুন এইভাবে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা রেডি হওয়ার জন্য আমি এর থেকে কিছুটা অংশ এইভাবে থালায় স্প্রেড করেছি, দিয়ে এবার এটাকে রোল করার চেষ্টা করছি। দেখুন এটা রোল হচ্ছে না, তার মানে আমাদের ব্যাটারটা আর একটু চালাতে হবে। দেখুন এইভাবে আমি অলমোস্ট 15 থেকে 16 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কিছুটা এতে দিচ্ছি, দিয়ে স্প্রেড করে চেক করে নিচ্ছি। আর 2 মিনিট তৈরি করে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এইভাবে 2 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে পাকাতে থাকবো। 2 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার আমি একটা থালা নিয়েছি, তাতে আমি অলরেডি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ব্যাটার দিলাম আর এইরকম একটা লম্বা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো। আমি এখানে স্প্রেড করার জন্য জামা কাপড়ের যে শক্ত ট্যাগ হয় সেটাকে ব্যবহার করেছি। আপনারা যে কোনো অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনারা একটা স্মুথ ফাইন পেস্ট ব্যাটারটাকে স্প্রেড করতে পারবেন আর সব জায়গায় সমান লেয়ার করবে। এইভাবে আমি পুরো থালাটাকে কভার করে নেব। দেখুন এইভাবে আমি সুন্দর করে সব জায়গায় সমানভাবে প্রলেপ দিয়ে নেব। প্রলেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটুখানি এয়ার ড্রাই হতে রেখে দেবো।
এরকম খোলা অবস্থাতেই রেখে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার 2-3 মিনিট রেস্টে রেখে দেবো। 2-3 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে নেব। দেখুন আমি পিস করে নিয়েছি। এবার একটা সাইড ধরবো, ধরে ধীরে ধীরে আস্তে আস্তে করে এইভাবে রোল করতে শুরু করব। দেখুন এবার এটা রোল হচ্ছে। খুব সাবধানের সাথে করতে হবে, এটা খুবই সফট হয়, তাই খুব সাবধানতার সাথে ধীরে ধীরে এটাকে রোল করতে হবে। দেখুন আমি খুব সাবধানতার সাথে ধীরে ধীরে রোল করছি। এইভাবেই ধীরে ধীরে রোল তৈরি করলে আমাদের খানভির বেসটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবং সাইডে একটা পাত্রে রেখে দেবো। আমি আবারও একটা তুলে দেখাচ্ছি, আপনার পদ্ধতিটা ভালো করে দেখে নিন। দেখুন আমি এই প্রসেসে সমস্ত খানভিগুলোকে রেডি করে নেব। খানভিগুলো রেডি হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে সাজিয়ে নেব। এবার এটাকে তড়কা দেওয়ার জন্য আমি গ্যাসে তড়কা প্যান নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তিল। দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এটা এই খানভিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার এই মিশ্রণটাকে আমি এই তৈরি করে রাখা খানভির ওপরে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো। দেখুন এই মিক্সচারটা খানভি খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে এবং গালে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণে কোকোনাট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদ আরও বেশি সুন্দর আসবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি গুজরাটি স্পেশাল খানভি। এটি খেলে যেমন পেট ভার থাকবে, তেমন সকালের জলখাবার, স্কুলের টিফিন এবং জলখাবারের জন্য একদম পারফেক্ট রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে খানভিটি ট্রাই করতে পারেন। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি খানভি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।